যারা শাহাদাত বরণ করে তারা জীবিত, তারা মৃত না, এই কথা প্রমাণ করতে গেলে আমাদেরকে সাহাবীদের যুগে যাওয়ার কোনো দরকার নাই। অনেকে বলে হুজুর 1400 বছর পূর্বের ইতিহাসে আমরা যাব না। আমরা তোমাদেরকে 1400 বছর পূর্বের ইতিহাস শোনাবো না। আমরা তোমাদেরকে আজ থেকে 1933 সাল যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানের উপরে হামলা করলো, সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট যখন কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য আফগানিস্তানের মধ্যে হামলা করে সর্বস্ব ত্যাগ করে মুসলমানেরা তাদের পক্ষে যখন লড়াইয়ে ময়দানে নামে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন, মুসলমান ভাইরা রে আমার, শহীদরা যে মৃত না, এইটা বলার জন্য সাহাবীদের যুগে যাওয়ার দরকার নাই। 1933 আজ থেকে বেশি দূরের কথা নয়, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে কমিউনিজম প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের উপর আগ্রাসন চালায়, মুসলমানরা যখন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ময়দানে লড়াইয়ের ময়দানে যখন তারা অবতীর্ণ হয়েছে, সেই ইতিহাস আমরা ঘাটলে এই কথা আল্লাহর কোরআনের কথা প্রমাণ হয়। মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের উপরে হামলা করলো কেন, এর কারণ কি? মুসলমান ভাইরা রে আমার, 1933 সনের ঘটনা। তখন আফগানিস্তানের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে ছিল মুসলমান ধর্মের জন্মগ্রহণ লাভকারী জহির শাহ। 1933 সন, ইতিহাস থেকে বলছি, ইতিহাস লেখাপড়া করে বলছি, সুস্পষ্ট ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। মুসলমান তাদের ইতিহাস সম্পর্কে না জানার কারণে আজ মুসলমান গোটা বিশ্বের বুকে লাঞ্ছিত এবং অপমানিত এবং নিষ্পেষিত। মুসলমান যদি তাদের ইতিহাস